গুনে গুনে 25টা কোপ। শরীর নিথর হয়ে গেল, কিন্তু তাতেও ছাড় নেই। দিল্লির এই ছবি দেখে অনেকের স্মৃতিতে চেন্নাইয়ের তথ্য প্রযুক্তি কর্মী এস স্বাতীর কথা। গত জুনে ভরা স্টেশনে তাঁকেও এভাবে কুপিয়ে খুন করা হয়। ধরা পড়ে স্বাতীর ফেসবুক ফ্রেন্ড পি রামকুমার। জেল হেফাজতে থাকাকালীন কদিন আগে তাঁর রহস্য মৃত্যু হয়। তদন্তে উঠে এসেছে, প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ার জেরে বন্ধু স্বাতীকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষেছিলেন এই তরুণ। দিল্লির এই ঘটনাতেও সম্পর্কের টানাপোড়েনের তথ্য পেয়েছে পুলিশ। কিন্তু সম্পর্ক নিয়ে কেন এই বিকার? মনের সঙ্গে মন না মিললে কেন এক সময় প্রিয় মানুষটাকে নৃশংসভাবে শেষ করে দেওয়ার প্রবণতা? এরকম জুলুম করে পাওয়া যায়, শক্তি প্রয়োগ করে পাওয়া যায়, এবং আমি যদি না পাই তাহলে তোমারও বাঁচার অধিকার নেই, এই লেভেলে আমরা পৌঁছেছি। এটা আগে আগে সত্যি এতটা দেখতে পেতাম না। উদাসীনে খুব চিন্তিত, কারণ এটা সামগ্রিকভাবে কোথাও একটা মানুষরা কোথাও সঠিক জায়গায় প্রতিক্রিয়া জানাচ্ছেন না, এটা চিন্তার ব্যাপার। সম্পর্কে বিচ্ছেদ চাইলে যে অ্যাসিডেও পুড়তে হয়, তার অন্যতম প্রমাণ তো জয়নগরের মনীষা পৈলান। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের এই তরুণীর মতো কাউকে আবার সম্পর্ক ভাঙার খেসারত দিতে হয়েছে জীবন দিয়ে। অভিযোগ, প্রাক্তন প্রেমিক ফেসবুকে আপত্তিকর ছবি আপলোড করেছিল। সেই অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় মেয়েটা। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে শিরোনাম হয় এরকম অনেক মুখ। তাদের মধ্যে কেউ আক্রান্ত হয়েও চোখে চোখ রেখে লড়ে যান, কাউকে চলে যেতে হয় এভাবে। এবিপি আনন্দ।